শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি এই 6:30 কি 7টার দিকে সামথিং ওরকমই হবে, ঠিক এখন আমার টাইমটা খেয়াল নেই। কারণ হলো এই যে আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা শ্যুট করা ছিল রবিবারে। হ্যাঁ, দুদিন আগের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ হলো মঙ্গলবার। তো যাই হোক, এই দেখো সকালবেলায় আমি এই যে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর সকালের অনেক কাজকর্ম অফ ক্যামেরাতেই করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শ্যুট করছি, মানে শেয়ার করব বলে যেই টাইমটাতে আমি ব্লগটা শ্যুট করছিলাম না, তখন কিন্তু হয়তো প্রায় 11টার কাছাকাছি বেজে গিয়েছিল মনে হয়। তো যাই হোক, এই দেখো সকালবেলা আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সকালে মামামকে সকালের খাবারও খাইয়ে দিয়েছি। মানে সকালে মামাম যা খায় আর কি, দুধ, সেটাই মামামকে খাইয়ে দিয়েছিলাম। তারপর কিছু রান্না ছিল, ওইগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করে নেওয়ার পর ঘরে এসেছিলাম। ঘরে যেহেতু বাসি বিছানাটা গুছানো হয়নি, তো বাসি বিছানাটাই গুছিয়ে নিচ্ছিলাম। তো বাসি বিছানাটা গুছাতে গিয়ে ওই মনে হলো যে যেহেতু এখন ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়েছে, কি বলো তো, রাতে না বেশ ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে যে কি বলবো। আর আমার বরাবরই যেহেতু ঠান্ডাটা একটু বেশি, ওই জন্য মনে হয় আমারই মনে হয় বেশি ঠান্ডা লেগে। তো সেই কারণে ভাবলাম বিছানায় যে কম্বলটা, যে ছোট্ট পাতলা কম্বলটা, সেটা আমি বিছানায় পাতি, তো সেটা একটু রোদ্রে দিই। তো সেটাই রোদ্রে দিয়ে এলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আর কি, মামাম যখন ঘুম থেকে উঠে পড়েছিল তখনই কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে বিছানাটা গুছিয়ে সমস্ত কিছু রোদে দিয়ে এখন এসেছি মেয়েকে ভাত খাওয়াবো, আর আমি নিজেও খাবো। আর আজকে না ঘরে সেরকম সবজিও ছিল না, সমস্ত সবজি বাড়ন্ত ছিল, সেই কারণে আর কি বেশি কিছু করতে পারিনি। সকালবেলা করেছিলাম ওই বেগুন আলু, না আলু ছিল না, বেগুন, তারপর ফুলকপির ডাঁটা দিয়ে একটা সবজি করেছিলাম, মানে ভাজা সবজি, সেটা দিয়ে আমি খেয়েছি। আর মেয়ের জন্য পেঁপে দিয়ে ডাল করেছিলাম। তো মেয়েকে যখন আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে ভাত মেখে দিতে চেয়েছিলাম, মেয়ে বললো না আমি সাদা ভাত খাবো, আমি ডাল খাওয়াবো না। তো সেই কারণে আমি আর তখন মেখে দিইনি, অর্ধেকটা মেখে দিয়েছিলাম আর অর্ধেকটা অমনি সাদা ভাতই দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম মেয়ে হয়তো একাই হাত দিয়ে খাবে, পরে দেখি না, ও একটা ভাতও মুখে দেয়নি। যেহেতু আজকে মাছ ডিম কিছুই ছিল না, সেই কারণে কিন্তু ও একদমই খেতে চায় না। অ্যাকচুয়ালি কী বলতো, ও না মাছ মাংসটা একটু ভালোবাসে, ওকে যদি মাছ মাংস বা ডিম দিয়ে ভাত দেওয়া যায় তাহলে ও আর কি নিজের ইচ্ছাতে পেট ভরে একদম ভাতগুলো শেষ করে, কিন্তু আজকে একদমই খেতে চাচ্ছিল না। তো সেই কারণে দেখো আমি হলো ওকে যে ভাতগুলো দিয়েছিলাম, তো আমি খাওয়ার পর ওকে আর কি উঠোনে মানে ও খেলছিল, আর আমি ওকে ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছিলাম। তারপর এই যে অনেক কষ্ট করে খাইয়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ওকে আমি ভাতগুলো খাইয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখানে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। সকালবেলা রান্না করেছিলাম, রান্নার পর ঘরটা একদমই গোছানো হয়নি, তো সেইভাবেই এখন গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে জানো, আজকে হলো রবিবার, আর আজকের দিনটা যে এত বাজে কেটেছে যে কি বলবো, মানে চারিদিকে এত বাজে বাজে ঘটনা শুনছিলাম যে ধারণার বাইরে। সকালে ঘুম থেকে একটা দুর্ঘটনা শুনেছি, মানে ঘুম থেকে ওঠার পরই। তারপর বিকেলবেলা রাস্তায় বেরিয়েছি, ওখানেও একটা বড় সড়ো দুর্ঘটনার কথা শুনি। এইভাবেই না শুনতে শুনতে আজকে দিনটাই, মানে এগুলোর কথা শুনতে শুনতেই দিনটা কেটেছে। আর সত্যি মনের মধ্যে অনেকটা ভয় ছিল, আর এখনও ভয়টা আমার কাটেনি। এখনও আমার মনের মধ্যে একটা এরকম অদ্ভুত ধরনের ভয় চেপে আছে, জানি না কীভাবে কাটবে। তো যাই হোক, এত ভয় পাচ্ছিলাম যে ধারণা পারে। এই যে আমি তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করছি, তো আমি কিন্তু বাড়িতে একাই, এত বড় বাড়িটার মধ্যে কিন্তু আজকে কেউ নেই। হ্যাঁ, হয়তো বিকেলবেলার থেকে সবাই থাকবে, এখন পর্যন্ত আমি আর মামামি আছি, তো সেই কারণে আরও বেশি ভয় লাগছিল। যাই হোক, কী দুর্ঘটনা সেটা নাই বললাম, কিন্তু হ্যাঁ এইটুকু হলো যে বলতে পারি যে আমাদের চারপাশে, মানে আমি যে জায়গাটা এখন বর্তমান আছি, এই জায়গাটার মধ্যে চারপাশে খুব খারাপ খারাপ ঘটনা ঘটছে। তো সত্যি কথা বলতে এটা নিয়ে ভীষণ ভয়ে ছিলাম।
তো যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর ঘরটা ওই যে দেওয়ালটার ওইখানে অনেক জিনিসপত্র রাখা হয়, তো ওটাও না নোংরা হয়ে গেছিলো, তো সেটাও কিন্তু এখন মুছে একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখে এখন কিন্তু কলে পাড়ে চলে এসেছে। ওই যে সকালে যে খাওয়া দাওয়া করেছি বা রান্না বান্না হয়েছে, সেই সমস্ত বাসনগুলো আমার সকালে ধোয়া হয়নি, তো ভাবলাম একবার ঘর দর পরিষ্কার করে একদম গুছিয়ে টুছিয়ে তারপরে আর কি একবারে কলে পাড়ে যাই। তো যেরকম ভাবনা সেরকমই কাজ। এই যে এখন চলে এসেছি বাসনগুলো ধুতে। আর কি বলতো, এখন না মানে ছোটো দিনের বেলা তোমাদেরকে তো আমি বলি, এখন এত মানে সময়টা তাড়াতাড়ি চলে যায় যে কি বলবো। আর আজকে কেন জানি না সময়টা কাটতেই যাচ্ছে না, মানে দিনটা মনে হচ্ছে বড়, এত মানে গরমের দিন যেরকম হয় না ওরকম লাগছিল, খুব বড় দিনটা আমার মনে হচ্ছিলো কাটছিল না, এরকম একটা লাগছিল। যেহেতু আরও বাড়িতে একাই ছিলাম আর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, সেই কারণেই। তো এখন আর কি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর কিন্তু মেয়েকে স্নান করিয়ে দেবো। আর মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে নিজেরও স্নান হয়নি আজকে, ওই নিজেও স্নান করব। ওই যে বললাম আজকে কোনো কাজে আমি এগোতে পারছি না, কারণটা ওই যে সকালবেলা এত বাজে একটা কথা শুনেছি না, সেই কারণে আর কি কোনো কাজই আমার এগোচ্ছিল না। কেন জানো না মনে হচ্ছিলো হাত পা খুব মানে কি কাঁপছে, এরকম যেন একটা লাগছে, মানে শরীরে একদমই জোর পাচ্ছিলাম না, এরকম একটা লাগছিল। কিন্তু না, নিজের কাজ তো করতেই হবে, তাই না? তো সেই কারণে আর কি অনেক আর কি মানে বলতে পারো অনেক কষ্ট করে কাজগুলো মানে করেছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করবো না, কিন্তু সত্যি কথা বলতে শেয়ার না করেও একদমই ভালো লাগছে না। তো যাই হোক, ভাবলাম যে শেয়ার করেই দিই, নাহলে তোমরা হয়তো কে থেকে কী ভাববে। আসলে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে উঠানে একটু হাঁটাহাঁটি করছিলাম, তার মাঝেই শুনতে পারি আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির কাকুদেরই এক রিলেটিভের মধ্যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও সে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে কালকে রাত্রে, কিন্তু শুনতে পেয়েছে কাকু কাকিমা আজকে। তো এটা নিয়েই না সকাল থেকে খুব আর কি আলোচনা হচ্ছিল, আর এটার কারণেই মন মেজাজ খুব খারাপ। যার হয় সেই জিনিসটা বুঝবে। শুধু কিন্তু এটা নয়, তারপর বিকেলে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পরও শুনি ওখানেও এরকমই সেম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়েও একটা আলোচনা। তারপর আমি যখন বাজার থেকে বাড়িতে আসি, ওই বাড়িতে আরেকটা দিদি ভাই, ও কিন্তু আজকে বাড়ি গিয়েছিল, মানে সেদিনটা রবিবারই আর কি ও বাড়ি গিয়েছিল। তো ওখানেও যাওয়ার পথে আরেকটা ঘটনা, মানে এরকম পরপর 3-4টে ঘটনা শোনার পর না মন মেজাজ এত খারাপ লাগছিলো যে কি বলবো। মনের মধ্যে তো ভীষণ ভয় লাগছে, ধারণার বাইরে। এই কারণে না মাঝে মধ্যে আমার মানে রাস্তায় বেরোতে তো ভীষণই ভয় লাগে। আর দ্বিতীয় কথা কি বলতো, দ্বিতীয় কথাটা হলো যাদের এই জিনিসগুলো ঘটছে তাদের যে কতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। আর শুধু এই কয়েকদিন ধরে শুধু এই সমস্ত কথা বা এই সমস্ত ঘটনাই ঘটছে। আর রবিবার আজকে মানে একটা যেরকম জমজমাটি থাকে সেরকম কিছুই নয়, মানে দিনটা এত বাজে একটা যাচ্ছিলো যে কি বলবো। সেই কারণে মনে হচ্ছিলো দিনটা যত তাড়াতাড়ি কেটে যায় তত তাড়াতাড়ি হয়তো ভালো, কিন্তু কি না, কিছুতেই দিনটা যেন শেষ হচ্ছিল না। মনে হচ্ছিলো আজকের দিনটা মানে অনেকটা বড় একটা দিন যাচ্ছে, এরকম আর কি লাগছে। যাই হোক, ওদিকে তো তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বললাম, আর তার মাঝে তো আমার অনেক কাজই হয়ে গেছে, তাই না? এদিকে দেখো মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে এসেছে, আনার পর মেয়েকে ক্রিম টিম দিয়ে পরিষ্কার করে জামা টামা পরিয়ে এখন হলো আমি ঘরে যা যা বাসন ধুয়েছিলাম, মানে খাওয়ার পর যা যা বাসন ধুয়েছিলাম সেগুলো বারান্দায় ছিল, সেই সমস্ত গুছিয়ে রেখে এখন কিন্তু চলে গেছিলাম সোজা স্নানে। এই যে এখন স্নান টান করে তারপর কিন্তু মেয়েকে আবার দুপুরের খাবার। এদিকে কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আর আমার মেয়েটাকে দেখো, ও এসে বাথরুমের সামনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে আমি যতক্ষণ ধরে না বেরোচ্ছিলাম ততক্ষণ। যেহেতু আজকে বাড়িতে সেরকম কেউ নেই, তো আমি ওর আর কি সাথী ছিলাম, তো ও সারাটা সময় আমার সঙ্গেই কাটিয়েছে। আমি যেখানেই যাচ্ছিলাম ও আমার পিছু পিছু যাচ্ছিলো। যদিও এটা প্রথম না, ও প্রতিদিনই এই কাজটাই করে, কিন্তু তার তুলনায় আজকে আরও বেশি, কারণ ওই ঘরে যে দিদিভাই থাকে, ওই দিদিভাই ভাইস্তা ওরাও আজকে বাড়িতে ছিল না, ওর জন্য মামা আরও বেশি আমার সঙ্গে ছিল। তো যাই হোক, এদিকে স্নান টান করার পর যে সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম স্নানের পরে সেগুলো সবগুলো বারান্দায় মেলে দিচ্ছি। আসলে কি বলতো, এখন না ওই 3টার কাছাকাছি হয়ে গেছে, মানে ঘড়ি কাঁটায় 3টের মতো আর কি বাজে। তো ভাবলাম যে এখন যেহেতু বাইরে মেললে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, যেহেতু 4টার দিকে সন্ধ্যা লেগে যায়, তো সেই কারণে ভাবলাম এখন যদি আমি ওকে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে নিয়ে যাই তাহলে তো আমার অনেকটা লেট হয়ে যাবে, আর আমি নিজেও কখন ঘুমিয়ে পড়বো তার নেই ঠিক। তো ভাবলাম যে যাই হোক, এখনই এইগুলো জামা কাপড়গুলো এখনই বারান্দায় মেলে দিই। তো ওগুলো মেলে দিয়ে তারপর দেখো ঘরে এসেছি, ঘরে আসার পর নিজে একটু পরিষ্কার হয়ে নিয়েছি, মানে পরিষ্কার বলতে কি ওই যে স্নান টান করার পর একটু
ক্রিম টিম দিয়ে সিঁদুরটা পরে নিলাম। আর ওদিকে কিন্তু রান্নাঘরে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, তো সেটা আর কি দেখছিলাম জানলা দিয়ে। পরে দেখি না ম্যাগিটা আর কি উতলে পড়ে যাচ্ছিলো, তো সেটাই গিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এসলাম। আর আসার পর এই যে এই জামা কাপড়গুলো কালকে পরেছিলাম, তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো রোদে দিয়ে একটু গুছিয়ে রাখি। তো এই জামা কাপড়গুলো এখন বাজ করে রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে কিন্তু মেয়েকে যাব খাওয়াতে। শীতের দিনে যদি কোথাও যাওয়া যায় তাহলে যে কত জামা কাপড় হয় যে কি বলবো। মানে এই শীতের দিনটা আমার কাছে একদিকে ভালো লাগে, গরমের থেকেও অনেক শান্তি লাগে। আরেকদিকে না ওই জামা কাপড় নিয়ে অনেক আর কি মানে খারাপ লাগে বলতে পারো। যেরকম সকালে বিছানা গুছাতে গেলে অনেকটা লেট হয়, বা কোথাও যেতে হলে একটার পর আরেকটা জামা কাপড় পরতে হয়, মানে এই জিনিসটা আমার খুব বোরিং লাগে বলতে পারো। দেখো আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এইদিকে বাইরে বেরিয়ে এসে দেখি এখানে কাকু হলো আম পাতাগুলোতে মানে আগুন দিচ্ছিল, আর এই পাশে মাম্মামিও দাঁড়িয়েছিল। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ওইটা শেয়ার করে দিয়ে এখন রান্নাঘরে এসেছি। এই যে ম্যাগিটাকে একটু নেড়ে দিচ্ছি, কারণ ম্যাগিটা না আমি একটু জল কম দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো। তো এখানে আর একটু জল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তারপর এই যে ম্যাগিটা হয়ে গেল, এখন মাম্মামকেও ম্যাগি খাইয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমিও ম্যাগি খেয়ে নিব। আমিও আমার জন্য বাটিতে বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো মাম্মামকে বললাম যে তুমি একা একা ম্যাগিটা শেষ করো। তো মাম্মাম কি শুরু করছে দেখো শুধু। আমি এদিকে বলছি দেখি তো কে আগে খেতে পারে, মানে ওকে খাওয়াতে গেলে যে এত কষ্ট হয় যে কি বলবো। যাই হোক, পরে আর তোমাদের সঙ্গে দুপুরে কোনো কিছু শেয়ার করতে পারিনি। একবারে সন্ধ্যার সময় আবারও এসেছে। আর দেখো এখানে হলো মাম্মামের জন্য দুধ গরম করে নিচ্ছি। তো মাম্মামকে এখন দুধ খাওয়াবো বলে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো দুধ খাইয়ে মাম্মামকে বই পড়তে বসাবো। আর